আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল্লাহ ইস্তাকিম, অর্থনীতি মাস্টার্স শেষ পর্ব, জাতীয় বিশ্ববিদ্যালয়। তো আজকে আমি আলোচনা করব উৎপাদক বিশ্লেষণের দ্বিতীয় ক্লাস নিয়ে। গত ক্লাসে আমি উৎপাদক বিশ্লেষণের মিডিল টার্ম নিয়ে আলোচনা করেছি। আর আজকে দ্বিতীয় ক্লাসে ঘনের উৎপাদক নিয়ে আলোচনা করব, অর্থাৎ কিউবের উৎপাদক নিয়ে আলোচনা করব। এখানে আমি 5টা সূত্র লিখেছি। সূত্র 5টা হলো a প্লাস b হোল কিউব ইকুয়াল a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, a মাইনাস b হোল কিউব ইকুয়াল a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এই দুইটা হলো ঘনের পূর্ণ ঘনের সূত্র, a প্লাস বি হোল কিউব এবং a মাইনাস বি হোল কিউব। তো এটাতে আমরা যখন অঙ্কে উৎপাদকে লিখবো তখন আমরা এখানে a প্লাস বি হোল কিউব এটার আকারে থাকবে, কিন্তু আমরা a প্লাস বি হোল কিউবকে এভাবে লেখার চেষ্টা করব, a প্লাস বি ইন্টু a প্লাস বি ইন্টু a প্লাস বি, এভাবে আমরা উৎপাদকের ক্ষেত্রে লেখার চেষ্টা করব। উৎপাদক বিশ্লেষণের প্রমিত ফরম্যাট আমরা এভাবে লেখার চেষ্টা করব। এর থেকে কিভাবে পূর্ণ ঘনের যে মাইনাসের সূত্রটা আছে সেটা আমরা এভাবে লিখবো, a মাইনাস বি a মাইনাস বি, এভাবে আমরা লেখার চেষ্টা করব। এইভাবে উৎপাদক বিশ্লেষণে লেখা নিয়ম। a প্লাস বি হোল কিউবের যদি এ আকারে অঙ্কটা দেওয়া থাকবে, আবার এ আকারে নিয়ে আসতে হবে। এ আকারে আনার পর আমরা এই আকারে প্রকাশ করব। এই দুটো গেল। তৃতীয় সূত্র যেটা আছে a কিউব প্লাস বি কিউব equal to a plus b into a square minus ab plus b square, এবং a কিউব minus b কিউব equal to a minus b স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এই দুটো সূত্র হলো ঘনের একদম স্পেশালি উৎপাদক বিশ্লেষণের সূত্র। উৎপাদকের ক্ষেত্রে এই সূত্রটা বেশি ব্যবহৃত হয়। a কিউব প্লাস b কিউব এবং a কিউব মাইনাস b কিউব এর সূত্র দুটো উৎপাদকের ক্ষেত্রে খুবই ব্যবহৃত হয় ঘনের উৎপাদকের ক্ষেত্রে। এবং আরেকটা সূত্র আমরা লিখছি, এটা বর্গের উৎপাদকের সূত্র, কিন্তু এটাও প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় উৎপাদকের বিশ্লেষণে। a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b ইনটু a মাইনাস b। তো আমরা একটা অঙ্ক করতে গিয়ে সবসময় ছোট থেকে শুরু করবো। যখন দেখা যাচ্ছে কিউব এবং স্কোয়ার দুটো সূত্রই হবে, একটা আগে একটা পরে, সেক্ষেত্রে আমি এ স্কোয়ারের সূত্র ব্যবহার করার চেষ্টা করবো। যে অঙ্কটা আমি শেষে দেখিয়েছি ওটা আমি একদম ক্লাসের শেষে দেখাবো। তো প্রথম আমি যে অঙ্কটা নিয়েছি বা এখানে আমি লিখেছি, এটা 8a কিউব প্লাস 27b কিউব। এই সূত্রটাকে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি তাহলে 8a কে আমরা এটা a কিউব প্লাস b কিউব আকারে বিশ্লেষণ করতে পারি, যেহেতু 8a কিউব একটা পূর্ণ ঘন সংখ্যা এবং 27b কিউব একটা পূর্ণ ঘন সংখ্যা। তো আমরা 8a কিউবকে লিখতে পারি 2a হোল কিউব প্লাস 3b হোল কিউব। লিখলাম। লেখার পরে আমরা এটাকে সূত্র যদি বিশ্লেষণ করি তাহলে a কিউব প্লাস b কিউব আকারে আছে। তাহলে এখানে a হলো 2a এবং b হলো 3b। তাহলে আমরা লিখতে পারি a প্লাস b ইকুয়াল টু 2a প্লাস 3b ইনটু 2a হোল স্কয়ার প্লাস 2a ইনটু 3b প্লাস 3b স্কয়ার। তো আমরা এটা এখন এটা 2a প্লাস 3b টা থেকে গেল, আর এখানে আমরা 2a স্কয়ার কে লিখতে পারি 4a স্কয়ার, 2a ইনটু 3b কে 6ab এবং 3b হোল স্কয়ার কে 9b স্কয়ার আকারে লিখতে পারি। তো এটা আমাদের প্রথম অঙ্ক আমি দেখিয়েছি যে এটা a প্লাস b সরি a কিউব প্লাস b কিউব এই সূত্রের আলোকে আমি দেখিয়েছি। আর দ্বিতীয় আমি আর একটা অঙ্ক দেখিয়েছি, সেটা হলো a কিউব মাইনাস b কিউব এবং a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই দুটো সূত্রের যৌথ প্রয়োগে। এটা সেটা যৌথ প্রয়োগ কেমন? অঙ্কটা ছিল a টু দি পাওয়ার 6 মাইনাস 64। এখানে কিন্তু আমরা এটা এভাবেও লিখতে পারতাম, এখানে a কিউব এর উপর হোল স্কয়ার মাইনাস 2 কিউব এর হোল স্কয়ার দিয়েছি। আমি যদি এটা না দিয়ে আমি জাস্ট এভাবে যদি লিখতাম, মানে a কিউব এর উপর স্কয়ার না দিয়ে আমি যদি a স্কয়ার এর উপর কিউব দিতাম, অর্থাৎ a স্কয়ার এর উপর যদি আমি কিউব দিতাম, a স্কয়ার এর উপর যদি আমি কিউব দিতাম এবং মাইনাস 64 কে আমরা 2 কিউব আকারে লিখতে পারতাম, স্কয়ার আকারেও লিখতে পারতাম। 2 স্কয়ার আকারে লিখতাম, লিখে এখানে উপরে আমি হোল কিউব দিতাম, তাহলে কিন্তু এটা আমাদের a কিউব বা a কিউব মাইনাস b কিউবের সূত্র আসতো। তো সেক্ষেত্রে সমস্যাটা হতো কি, শেষে গিয়ে একটা a কিউব মাইনাস b কিউবের ক্ষেত্রে এই যে সুন্দরভাবে ভেঙে আসছে, না হয়ে এখানে বড় একটা সংখ্যা আসতো। এখানে আমরা এই অঙ্কটা এভাবে আসতো যে a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b আসতো, অর্থাৎ এখানে আসতো a স্কয়ার মাইনাস স্কয়ার
আসার পরে আসতো a4 মাইনাস a4 প্লাস ab ইকুয়াল টু আমাদের আসতো a কিউব মাইনাস b স্কয়ার, না এখানে b স্কয়ার আসতো, b স্কয়ার আসতো এবং a4 প্লাস এখানে ab আসতো, ab এর মান আসতো 4a স্কয়ার, 4a স্কয়ার প্লাস b4 অর্থাৎ 2 টু দি পাওয়ার 4 আসতো। এটা হতো আমাদের উত্তর। আমরা যদি এভাবে না গিয়ে আমরা যদি এভাবে যেতাম তাহলে এই পর্যন্ত আসবে। এই পর্যন্ত আসার পরে আমাদের একটু সমস্যা হতো। কি সমস্যা হতো জানেন? এখানে এসে আমাদের সূত্র বের করা সমস্যা হতো। অর্থাৎ এখানে a মাইনাস 2 a প্লাস 2 এটা আসতো, a প্লাস 2 a মাইনাস 2 আসতো। কিন্তু এই পোরশনটাকে এই পোরশনে ভাঙা আমার জন্য অনেক টাফ হয়ে যেত। যা আমার জন্য এভাবে করাতে ইজি হয়ে গেছে। সেই কারণে আমি মূলত এইভাবে না করে আমি এইভাবে করেছি। এইভাবে করার ক্ষেত্রে আমি ইউজ করেছি a কিউব এর উপর স্কয়ার মাইনাস b কিউব এর উপর স্কয়ার, যেহেতু এটা a মাইনাস b আকারে আসছে, স্কয়ার মাইনাস স্কয়ার আকারে প্রকাশ করা যাচ্ছে, তাই আমি করেছি। করার পর আমরা দেখেন এখানে দুটো সূত্র আমাদের আসছে, a কিউব প্লাস b কিউব মাইনাস b কিউব, এই সূত্র আকারে আমরা প্রয়োগ করতে পারবো। নরমালি আমি এখানে a কিউব প্লাস b কিউবের সূত্র প্রয়োগ করে আমরা লিখেছি a প্লাস 2 ইনটু স্কয়ার মাইনাস 2 a প্লাস 2 স্কয়ার, এবং a মাইনাস b এর সূত্র প্রয়োগ করে a মাইনাস 2 ইনটু স্কয়ার প্লাস 2a প্লাস 2 স্কয়ার। এখন আমরা শুধু সাজিয়ে লিখবো, এইভাবে রাখলে উত্তর হবে, বাট সাজিয়ে লেখাটা ভালো হাতে যদি সময় থাকে। তাহলে সাজিয়ে লিখেছি a মাইনাস a প্লাস 2 ইনটু a মাইনাস 2, এটা লিখেছি a স্কয়ার মাইনাস 2a প্লাস 4, এই 2 স্কয়ার 4 আকারে লিখেছি, এবং a স্কয়ার প্লাস 2a প্লাস 4। এভাবে আমি দ্বিতীয় অঙ্কটা করার চেষ্টা করেছি। দ্বিতীয় অঙ্কে আমি অংশটা মুছে দিয়ে এভাবে করতে গেলে আমার দেখা যাচ্ছে যে বেশ সময় খরচ হবে। করা যাবে না তা না, এখানে আমি ইচ্ছা করলে এটা ভাঙতে পারি, এটা ভাঙার প্রসেস আছে। আমরা ইচ্ছা করলে এটা ভেঙে ফেলতে পারি, ভেঙে ফেলে আমরা এই আকারে আনতে পারি। তো আমার যেহেতু সহজ রাস্তা আছে, তাই আমি কঠিন রাস্তায় কেন হাঁটবো, তাই না? তারপরেও আমি যদি এখানে a স্কয়ার প্লাস 4 a4 প্লাস 4 স্কয়ার প্লাস 2 4 লিখি, তাহলে এখানে কিন্তু আমি এটা এইখান থেকে যদি আরেকটা লাইন আমি বাড়াই, তাহলে a স্কয়ার মাইনাস 2 স্কয়ার, এটা a প্লাস 2a মাইনাস 2 থাকবে, এখানে a প্লাস 2a মাইনাস 2 থাকলো, এবং আমি এই পোরশনটা যদি এখানে আলাদা করে লিখি, এই পোরশনটাকে ভাঙাটা যদি আমি দেখি, তাহলে এখানে আমাদের প্রথমে 4 স্কয়ার আছে না, এখানে 8 স্কয়ার আমরা লিখবো। 8 স্কয়ার লিখে পরে মাইনাস 4 স্কয়ার রাখবো, পরে ওটা আমার a প্লাস 2b a মাইনাস 2b সেই সূত্রে প্রয়োগ হবে। অর্থাৎ এখানে বর্গের সূত্র আগে বের করে ঘনের সূত্র পরে বের করছি, আর এখানে ঘনের সূত্র আগে বের করলে বর্গের সূত্রটা আবার পরে বের করা লাগতো। তো আমি যদি অন্য পদ্ধতিতে দেখাই, আমি অঙ্কটা এখানে নিচে যদি দেখাই যে আপনারা এভাবে করতে পারবেন, এখানে স্টার চিহ্ন দিয়ে অঙ্কটা লিখে দিই, এখানে 2 ডট দিলাম, আমি 2টা ডট দিলাম। এখানে অঙ্কটা ছিল, আমি যদি বিকল্প পদ্ধতিতে করে দেখাই, তাহলে এখানে a টু দি পাওয়ার 6 ছিল, a টু দি পাওয়ার 6 ছিল মাইনাস 64 ছিল, তাই না? এই অঙ্কটা আমাদের এটা ছিল, দেখেন এই অঙ্কটা ছিল। তো আমি এখানে যেহেতু আমি স্কয়ারের মাধ্যমে ভেঙেছি, স্কয়ার মানে স্কয়ার আকারে প্রকাশ করছি, এখানে আমি a কিউব মাইনাস b কিউব আকারে প্রকাশ করব। তো নরমালি আমরা এখানে লিখব a স্কয়ার আকারে লিখে আমি এর মাইনাস 64 কে আমরা লিখতে পারি 2 এর উপর স্কয়ার দিয়ে, তার উপর আমরা হোল কিউব লিখতে পারি। এভাবে আমরা a কিউব মাইনাস b কিউব আকারে প্রকাশ করতে পারি, যেটা আমি একটু আগে দেখালাম। তো এইভাবে গেলে আসলে অঙ্কটার উত্তর একই আসবে, কিন্তু আমরা খাটনির বিষয়, আগের যে পদ্ধতিতে করেছি এটাতে খাটনি কম হবে, এটাতে একটু খাটনি বেশি হবে। কিন্তু অঙ্ক যে ভুল হবে তা না, অঙ্ক ঠিক হবে, অঙ্কের উত্তরকে বিশ্লেষণও হবে। বাট আমার কাছে যদি সহজ রাস্তা থাকে, আমি কেন কঠিন রাস্তায় যাবো, তাই না? তারপরে বোঝানোর সময় কঠিন রাস্তা সহজ রাস্তা দুটোই দেখানো ভালো। তো আমি এখানে a কিউব মাইনাস b কিউব আকারে প্রকাশ করি, a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস 2 স্কয়ার আমি লিখলাম। লিখার পরে দ্বিতীয় পোরশনটা আছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার।
এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে যদি লিখি a স্কয়ার ইকুয়াল a স্কয়ারের উপরে আবার স্কয়ার আসবে, স্কয়ারের উপরে স্কয়ার প্লাস স্কয়ার প্লাস এবি, এবিটা হলো 2 স্কয়ার ইনটু a স্কয়ার, আমরা লিখতে পারি a স্কয়ার ইনটু 2 স্কয়ার প্লাস 2 স্কয়ারের উপর স্কয়ার অর্থাৎ 2 স্কয়ারের উপর স্কয়ার প্লাস এর উপর একটা স্কয়ার দিয়ে দিলে আমাদের মোটামুটি ভাবে সূত্রের আকারে সাজানো শেষ। তো আমি এখানে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করলাম, আমাদের এই আকারে আসলো। এখানে আসার পরে আমরা কি করব, আমরা জাস্ট এই প্রথম পোরশনটাকে ভেঙে দেবো, স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখানে কিন্তু স্কয়ার মাইনাস 2 স্কয়ার, এখানে কিন্তু স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র প্রয়োগ হবে। তো আমরা এখানে লিখতে পারি স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান a প্লাস 2 ইনটু a মাইনাস, এটা লিখলাম। পরের যে অংশটা আছে সেটা আমি যদি ভাঙি, তাহলে এখানে স্কয়ার উপর দিলে স্কয়ার উপর স্কয়ার দিলে a টু দি পাওয়ার 4 আসলো প্লাস 2 স্কয়ার সমান 4, তাহলে 4a স্কয়ার আসলো এবং প্লাস 2 স্কয়ার সমান আমরা জানি 4 এবং 4 এর উপর আবার স্কয়ার আছে, তাই আমরা একবারে যদি লিখি তাহলে এখানে আসবে 16 16, অর্থাৎ এবার 4 সমান 16, আমরা 16 লিখলাম। তো এখন আমরা এই পোরশনটাকে ভাঙা যায়, এই পোরশনটাকে ভাঙা যায় আমরা দেখতে পাচ্ছি, তাই আমরা এটা ভাঙব। কেন ভাঙা যায় আমি কিভাবে বুঝলাম, কারণ এখানে আমি যদি জাস্ট একটা 4 স্কয়ার যোগ করি তাহলে কিন্তু আমাদের -4 স্কয়ার থাকবে আর এখানে একটা সূত্র চলে আসবে। কিভাবে সূত্রটা আসে আমরা দেখাচ্ছি, সূত্রটা আসে এখানে a প্লাস b হোল স্কয়ার সূত্রটা। তো আমরা a প্লাস 2a মাইনাস 2টা রেখে দিলাম, এটার কোনো পরিবর্তন নাই, এটা থাকবেই, এটা যেহেতু থাকবে সেহেতু আমরা এখানে দিয়ে দিলাম এবং এই অংশটাকে আমরা ভাঙবো। এখানে a টু দি পাওয়ার 4 আছে, a টু দি পাওয়ার 4 এ রাখবো, a টু দি পাওয়ার 4 এ রাখবো প্লাস এখানে 4 এ না লিখে আমরা 8 স্কয়ার অর্থাৎ 4টা স্কয়ার আমি লিখব, 8 স্কয়ার লিখলাম। 8 স্কয়ার লেখার পরে আমি প্লাস 16 লিখলাম, কিন্তু আমি এখানে বেশি লিখেছি কত সেটা মাইনাস করে দেব, এখানে বেশি লিখেছি 4 স্কয়ার, তবে -4a স্কয়ার দিব। তাহলে দেখেন আমার কিন্তু একটা পোরশন চলে আসলো, সরি আমার কিন্তু একটা পোরশন চলে আসলো, এখানে আমি কিন্তু এটা এখানে একটা সূত্র বের করতে পারবো, এখানে একটা সূত্র বের করতে পারবো। তো আমি সূত্রগুলো যদি বের করি তাহলে আমি লিখতে পারি, এটা থেকেই গেল এবং আমি এখানে দুইটা ভাগে ভাগ করে আমি লিখতে পারি যে এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, a4 কে আমরা লিখতে পারি স্কয়ার, স্কয়ারের উপর স্কয়ার দিলাম স্কয়ার স্কয়ার প্লাস 8 স্কয়ার কে আমি সুন্দর করে লিখব 2 ইনটু a স্কয়ার ইনটু 2 স্কয়ার আমি লিখব স্কয়ার আমি। তাহলে দেখেন আমার কিন্তু মোটামুটি এখানে a স্কয়ার এবং 2 ইনটু a স্কয়ার ইনটু 2 স্কয়ার, অর্থাৎ এখানে 2 স্কয়ার 2 এর উপর স্কয়ার দিলে আমরা 4 পাবো, 4 এর সাথে 2 গুণলে এইটা আসবে। আর এখানে আমরা লিখব 2 স্কয়ারের উপর স্কয়ার, স্কয়ারের উপর স্কয়ার। এই হলো আমাদের a প্লাস b হোল স্কয়ারের একটা পোরশন চলে আসলো, আর এখানে -4a স্কয়ার ছিল, আমরা -4a স্কয়ারটা এরকমই রাখবো, এটার কাজ আমরা শেষে করব, তাই না, এটার কাজ আমরা শেষে করব। ক্লোজ করি। আমাদের এই পোরশনের পরে আমরা এটা লিখতে পারি কি, আমরা এই অংশটিকে লিখতে পারি, অর্থাৎ এই যে এই অংশটিকে আমরা লিখতে পারি যে a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার আমরা লিখতে পারি। ঠিক আছে, আমি এখানে লিখি এই অংশটা আমরা লিখতে পারি, এখানে এর মান a স্কয়ার, আমরা লিখব সরি a স্কয়ার স্কয়ার প্লাস
প্লাস স্কয়ার কে আমরা 4 স্কয়ার লিখতে পারি। 2 স্কয়ার রাখলাম, শেষে এটা স্কয়ার 2 স্কয়ার এর উপরে হোল স্কয়ার আসবে, স্কয়ার। এটা হলো, এবং -4 এ স্কয়ার ছিল, -4 এ স্কয়ার থেকেই গেল, এটা কোনো পরিবর্তন এখনো পর্যন্ত হয়নি, এখন হবে। এখন কিভাবে পরিবর্তন হবে সেটা আমি দেখাই। এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা সূত্র আসছে, যেটা আমি বললাম যে আগে কিউব নিলে পরে স্কয়ারের সূত্র আসবে। তো আগে যেহেতু স্কয়ার নিলে দেখেন অঙ্কটা কত ছোট হয়েছে, আর এই কিউব আগে নেওয়ার পরে দেখেন অঙ্কটার সাইজ কত বড়। এই কারণে বললাম যে স্কয়ার থাকলে আগে স্কয়ারের কাজ সারলে আবার অঙ্কটা ছোট থাকবে। তো যাই হোক, আমি দেখাচ্ছি। তো এখানে আমি যদি a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র প্রয়োগ করি, তাহলে আমরা লিখতে পারি স্কয়ার স্কয়ার প্লাস স্কয়ার -4 স্কয়ার। 4 স্কয়ার কে আমি যদি এখানে ভেঙে 2a হোল স্কয়ার লিখি, তাহলে কিন্তু হবে বিষয়টা। এখানে জাস্ট 2 এর উপর হোল স্কয়ার দিয়ে দিই, তাহলে কিন্তু 4 স্কয়ার হয়ে গেল। সূত্র বসানোর সুবিধার্থে আমি এই কাজটা করলাম। 2 স্কয়ার মাইনাস, এখানে লিখতে পারি 2a স্কয়ার প্লাস 2 স্কয়ার মাইনাস 2a, এটা আমরা লিখতে পারি। আগে প্লাস দিই, মাইনাসটা পরে লিখতেছি। এবং আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস 2 স্কয়ার স্কয়ার প্লাস স্কয়ার মাইনাস আমরা লিখতে পারি। এখন যদি 2 স্কয়ারটা আমি ভেঙে দিই, তাহলে এভাবে লিখি, সময়টা যা থাকলো তাই a প্লাস 2a মাইনাস 2। তো আমি এখানে সাজিয়ে লিখলে a স্কয়ারের মান a স্কয়ারই থাকলো, ইনটু 2 এর আগে মাঝখানে নিয়ে আসলাম প্লাস a প্লাস 2 স্কয়ার মানে আমরা জানি 4, এবং দ্বিতীয় পোরশনটা যদি লিখি a স্কয়ার প্লাস 2 স্কয়ার স্কয়ার না লিখে আমরা -2 এটা আগে নিয়ে আসবো, -2 এটা আগে নিয়ে আসলাম, এবং 2 স্কয়ারটাকে আমরা লিখবো স্কয়ার করলে আমাদের 4 আসে। এখন উত্তর কিন্তু আমাদের সেম আসছে। উত্তর কিন্তু দেখেন a প্লাস 2a মাইনাস 2 স্কয়ার মাইনাস 2a প্লাস 4 স্কয়ার প্লাস 2a প্লাস 4, এখানে কিন্তু আছে a প্লাস 2a মাইনাস 2 স্কয়ার প্লাস 2a প্লাস 4 স্কয়ার মাইনাস 2a প্লাস 4। অর্থাৎ দুই পদ্ধতিতে আপনি একই উত্তরই পাবেন, কিন্তু প্রথম পদ্ধতিতে আপনি মাত্র 5 লাইনে সমাধান করতে পারবেন, আর দ্বিতীয় পদ্ধতিতে দেখেন মোটামুটি 9 লাইন লেগে গেছে সমাধান। এই কারণে আমি বললাম যে যদি মাইনাসটা পসিবল থাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার ছোট সূত্রটা নেওয়া, ছোট সূত্রটা আগে নিব, তারপরে বড় সূত্রটা নিব। এটা আমাদের একটা টেকনিক ছোট করার। তো যাই হোক, এখানে দুইটা সূত্র ইউজ হয়েছে, সেই দুটো সূত্র অনুযায়ী যে a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার। তো স্বভাবত আমি এবার পরের অঙ্কে চলে যাচ্ছি। আমরা মোটামুটি দুইটা অঙ্ক, একটা দুই পদ্ধতিতে আর একটা এক পদ্ধতিতে দেখলাম। তো এখন আমরা 4 নম্বর অঙ্কে চলে যাব। 4 নম্বর অঙ্কটা মূলত আমি এই সূত্রে আলোকে করার চেষ্টা করব। এই দুটো সূত্র ব্যবহার করার চেষ্টা করব একসাথে। তো মাইনাসেরটা আমি লিখেছি, a মাইনাস b হোল কিউবের সূত্রটা, মাইনাসের সূত্রটা আমি লিখেছি। এখানে 8x কিউব মাইনাস 18x স্কয়ার প্লাস 36x মাইনাস 27। এখানে আমরা এটা লিখতে পারি 8x কিউব কে লিখতে পারি 2x হোল কিউব, 18x স্কয়ার কে আমরা লিখতে পারি 3 x হোল স্কয়ার ইনটু 3, তো 3 3 কে 9, 9 গুণ 18 চলে আসবে, এবং এখানে আমরা লিখতে পারি 3 x ইনটু 3 হোল স্কয়ার, এখানে 36 চলে আসবে, 3 3 কে 9, 9 গুণ 18, সরি 3 3 কে 9, 3 9 27, সরি 3 3 কে 9, 3 9 27, 27 গুণ 54, সরি এখানে 36x আমি লিখেছি, এটা 54x হবে। 54x হলে আমাদের এখানে আসতেছে 3 ইনটু 2 থেকে বলে 6, 54x এবং 3 হোল, 3 এর উপর হোল কিউব। তো আমরা এই আকারে লেখার পরে আমরা এটা সূত্রের আকারে ফেলতে পারি 2x 3 হোল কিউব। এখানে 2x 3 হোল কিউবটা আমি লিখে নিলাম, এবং এই ফরম্যাটে না রেখে আমরা উৎপাদকের ফরম্যাট হলো এটা, এই ফরম্যাটে রাখার চেষ্টা করব। 2x 3 হোল কিউব মানে 3টা 2x 3 কিউব অবস্থায় আছে, 2x 3 2x 3 2x 3।
একইভাবে যদি আমি এটা মাইনাসেরটা দেখালাম, অর্থাৎ 1 এর মাইনাস যেটা a মাইনাস b হোল কিউব দেখালাম, এটা যদি আমি a প্লাস b হোল কিউব এটা দেখাতে যাই, তাহলে জাস্ট এখানে এই সূত্রটা এখানে প্লাস করে দিতে হবে। এখানে আমি জাস্ট যদি প্লাস করে দিই, এখানে প্লাস করে দিলাম, এখানে আমি প্লাস করে দিলাম, মানে এখানে প্লাস করে দিতে হবে, এখানে প্লাস করে দিতে হবে, তারপরে এখানে প্লাস করে দিতে হবে, এই প্রত্যেকটা প্লাস করে দিতে হবে। আমাদের কিন্তু প্লাসের সূত্রটা প্রয়োগ হয়ে গেল, 8x কিউব প্লাস 18x স্কয়ার প্লাস 54x প্লাস 27। তো আমরা এভাবে ঘনের প্লাস মাইনাস দুটো একসাথে দেখালাম, a প্লাস b হোল কিউব এবং a মাইনাস b হোল কিউব একসাথে দেখালাম, এটা কাছাকাছি সূত্র। এবার লাস্ট একটা অঙ্ক আমি দেখিয়েছি বা দেখাবো, সেটা হচ্ছে আমি আগে করে নিয়েছি, তো এখানে দেখিয়েছি বললাম, কিন্তু আপনাদেরকে তো এখন দেখাবো, তাই দেখাবো বললাম। তো এখানে আমরা এই সূত্রটা প্রয়োগ করার চেষ্টা করব। সেই সূত্র এটা হলো মোটামুটি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের উৎপাদক বিশ্লেষণের যে চ্যাপ্টারটা আছে সেটার অনুশীলনের একটা অঙ্ক, a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস b হোল কিউব। এটা আমরা কিভাবে করব? এটা আমরা দেখতে পাচ্ছি যে a কিউব মাইনাস b কিউবের সূত্রের আকারে আমরা প্রয়োগ করতে পারলে 9b কিউবটা অজাসি থাকতেছে, অর্থাৎ একটা মাইনাস 4b কিউব থাকতেছে। আমার এখানে হয় দুইটা থাকতে হবে, এই দুইটা থাকতে হবে, অথবা এই দুইটা থাকতে হবে, যে কোনো দুইটা, তিনটা অথবা চারটা থাকতে হবে, দুইটা অথবা চারটা, তাহলে আমরা গুণ আকারে প্রকাশ করতে পারবো। মূলত বিশ্লেষণের মেইন কাজ হলো এই রাশিটাকে ক্ষুদ্রান্তিক অংশে গুণফল আকারে প্রকাশ করা, অর্থাৎ গুণ আকারে এই রাশিটার উৎপাদকগুলোকে গুণ আকারে প্রকাশ করা, এটা উৎপাদক বিশ্লেষণ। এই রাশিটিকে ভেঙে গুণ আকারে প্রকাশ করলে সেটা উৎপাদক হবে। যেখানে প্লাস থাকার কারণে এখানে একটা মাইনাস 9b অতিরিক্ত থাকতেছে। তো আমি এখানে অঙ্ক দেখে বুঝলাম যে এখানে জাস্ট আমি যদি 9bটাকে 8b কিউব আকারে লিখি, তাহলে কিন্তু আমরা দুই জোড়া অর্থাৎ চারটা আমি কিউবের রাশি পাচ্ছি। তো তাই আমি এখানে a কিউব মাইনাস 8b কিউব মাইনাস b কিউব অর্থাৎ 9b কিউবকে আমরা মাইনাস 8b কিউব মাইনাস b কিউব লিখলাম। লেখার পরে a প্লাস b হোল কিউব যা ছিল তাই লেখার পরে আমি এখানে একটু আলাদা করে নিলাম, a কিউব আর b কিউব দিয়ে একটা সূত্র লিখবো দেখে এটা আগে আলাদা করে নিলাম, এবং a প্লাস b হোল কিউব মাইনাস 2b হোল কিউব আলাদা করে লিখলাম। 8b এর পোরশন 2b হোল কিউব, 8b যেহেতু পূর্ণ সংখ্যা, এখানে আমি এই বিকিউব না লিখে সূত্রের সুবিধাতে 2b হোল কিউব লিখলাম, একই কথা। এখন আমি যদি সূত্রে ভেঙে ফেলি, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস স্কয়ার, এটা লিখলাম। আর এই অংশটাকে আমরা যদি লিখি, তাহলে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার লিখলাম। এখানে যেহেতু a এর মান a প্লাস b এবং b এর মান 2b, তো এখানে a প্লাস b মাইনাস 2b লিখেছি, a প্লাস b মাইনাস 2b, এবং এখানে লিখেছি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2b a plus b into 2a whole square সূত্রের আকারে লিখেছে। এখন জাস্ট আমি এই অংশটাকে এভাবে রাখবো, a minus b টা এখানে a আর b দুইটা আছে, প্লাস b একটা মাইনাস দুইটা b, মানে মাইনাস 2b থেকে প্লাস b বাদ দিলে মাইনাস b থাকে, a minus b লিখলাম। এবং এখানে এটা ভেঙে দিলে a plus b whole square কে ভাঙলে a square plus 2b plus b square লিখলাম, এবং 2b কে ভাঙলে এখানে 2b কে ভাঙলে 2ab into 2b square এটা লিখলাম, এবং 2b into ab কে ইয়ে করলে এটার পোরশন এটা লিখলাম, এবং 2b হোল স্কয়ার কে ভাঙলে 4b স্কয়ার আসে। এখন আমরা সহজে যোগ বিয়োগ করে ফেলবো, এই অংশটা যা আছে তাই, এটা কোনো সমস্যা নেই, পরিবর্তন হবে না, এটা শেষ পর্যন্ত থাকবে। আর এখানে a minus b থাকলো, এবং এখানে আমরা দেখবো a স্কয়ার একটা আছে, a স্কয়ার একটা হলো 2ab, কিন্তু এখানে দুইটা আছে, এটা একটা 2ab এটা একটা 2ab, এখানে আমরা 4ab লিখলাম, এবং b স্কয়ার দেখবো তিনটা আছে, ab স্কয়ার সরি ab স্কয়ার ab স্কয়ার এবং ab স্কয়ার, অর্থাৎ 4b স্কয়ার 2b স্কয়ার b স্কয়ার, এই যে আমাদের 7b স্কয়ার আসলে প্লাস। তো এখন আমরা দেখবো যে এখানে কিন্তু উৎপাদক আকারে প্রকাশ হয়নি, কারণ এই যে এখানে একটা প্লাস আছে, দেখেন প্লাস টাকার জন্য আমরা কি করব, দেখবো এই পোরশন থেকে a মাইনাস b কমন হবে, এই পোরশন থেকে a মাইনাস b কমন হবে। তাই আমরা দুইটা a মাইনাস b দুই পোরশন থেকে a মাইনাস b কমন করলে a মাইনাস b কমন থাকলো, এবং ব্র্যাকেটের মধ্যে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার প্লাস স্কয়ার প্লাস 4ab প্লাস 7b স্কয়ার, এই দুটো পোরশন আমরা প্লাস আকারে লিখে দিলাম। পোরশনের এই পোরশনটা আমরা এখানে প্লাস আকারে লিখে দিলাম। এখন আমরা এটা ব্র্যাকেট তুলে দিয়ে যোগ বিয়োগ করব, তো a মাইনাস b থাকলো কমন, আর কমন বাদে যে অংশটা আছে সেই অংশটা আমরা লিখলাম a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার থাকলো, এই অংশটা থাকলো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এবং এই অংশটা আসলে a স্কয়ার প্লাস 4ab প্লাস 7b স্কয়ার।
আমরা লিখলাম, লিখার পরে আমরা এখানে জাস্ট যোগ বিয়োগ করে দিলাম। a মাইনাস b থাকলো, এখানে স্কয়ার আমার দুইটা আছে, এটা একটা স্কয়ার, এটা একটা স্কয়ার, দুইটা স্কয়ার মিলে স্কয়ার, স্কয়ার হলো। ab কয়টা আছে? ab দুইটা আছে, একটা ab আর একটা 4ab, যোগ করে আমার 5ab আসলো। 4ab দুটো যোগ করে 5ab আসলো। স্কয়ার আমার দুইটা আছে, একটা 7b স্কয়ার আর একটা b স্কয়ার, এই 8b স্কয়ার আসলো। এখন আমরা দেখবো এটার মিডিল টার্ম হবে কিনা, যেহেতু এখানে 8 আর 2 16 16 হয়, আর 16 কোন উৎপাদক জোড়েরই যোগফল 5 হবে না, কারণ 8 2 16 হয়, 8 আর 2 10 হয়, 16 কে 16, 16 আর 17 হয়, এবং 4 4 16 হয়, 4 আর 4 8 হয়। তাই এখানে আমরা মিডল টার্ম হবে না, তাই আমরা এই আকারে লিখে দিব। এটাই আমাদের উত্তর, a minus b into 2 square plus 5ab plus 8b square। তো এভাবে আমি ক্লাসটা শর্ট করার চেষ্টা করলাম যাতে তাড়াতাড়ি ক্লাসটা শেষ হয়, সেই কারণে পুরোটা তুলে ধরেছি। অর্থাৎ পুরো অঙ্কটা আমি আগে সাজিয়ে নিয়েছি, সাজিয়ে নিয়ে তারপরে আপনার সাথে লাইভে আসলাম। তো আজকের মতো এই পর্যন্তই। আমি এখানে টোটাল 5টা সূত্রের আলোকে 5টা অঙ্ক করেছি, 4টা অঙ্ক করেছি, 4টা না 5টা, 5টা অঙ্ক করেছি। প্রথম সূত্রের আলোকে আমি প্রথম দুইটা সূত্র মিলে একটা অঙ্ক করেছি, a প্লাস b হোল কিউব এবং a মাইনাস b হোল কিউব মিলে, এই যে 4 নম্বর সূত্রটা করেছি। আর a কিউব প্লাস b কিউব নিয়ে একটা অঙ্ক করেছি, a কিউব প্লাস b কিউব নিয়ে। আর a কিউব মাইনাস b কিউব আর a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই দুটাকে নিয়ে একটা অঙ্ক করেছি। এই দুটাকে নিয়ে আমি দ্বিতীয় অঙ্কটা করেছি। এটা দুই পদ্ধতিতে আমি দেখালাম, দুই পদ্ধতিতে একই উত্তর, শুধুমাত্র একটা অঙ্ক হবে, একটা পদ্ধতিতে 5 লাইনে শেষ হবে, একটা পদ্ধতিতে 9 লাইন লাগবে। তো আমরা এই 5 লাইনে করার পদ্ধতিটাও দেখালাম, এবং লাস্ট একটা অঙ্ক আমরা করেছি, সেটা হলো 9 দশম শ্রেণীর বোর্ড বইয়ের একটা অঙ্ক, 9 10 এর উৎপাদক বিশ্লেষণের। সে অঙ্কটা বেশ বড়, এখানে সবগুলো শিক্ষণফলে আছে, বা এখানে a কিউব প্লাস b কিউব, a কিউব মাইনাস b কিউব, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার, এগুলো সব সূত্রে মোটামুটি ব্যবহার আছে। এখানে আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র ব্যবহার করেছি, এখানে আমরা a মাইনাস b হোল কিউব সূত্র ব্যবহার করেছি, a প্লাস b মোটামুটি সব সূত্রগুলো নিয়ে আমরা এই অঙ্কটা করার চেষ্টা করেছি। তো আজকের মতো এই পর্যন্তই। এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ক্লাসটা ভালো লাগে আপনারা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন। এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।